যাওয়ার পরে কোন মুরব্বী ওনাদেরকে কি বললো যে হঠাৎ পুরো মেন্টালিটি চেঞ্জ, এখন তওবা করা লাগবে। মিজানুর রহমান আজহারী এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার কারণে নাকি নতুন করে তওবা করে লাইভে এসে তারা তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় এবং সারা দেশের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশে এসেছিলেন এবং দেশের শতাধিক আলেমকে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াতের উদ্দেশ্য কি ছিল? জাস্ট দেখা সাক্ষাৎ এবং পারস্পরিক পরামর্শ, নাসিহা, আলোচনা, পর্যালোচনা। এখানে বড় কোনো এজেন্ডা নিয়ে কিন্তু ইনভাইট করা হয় নাই। বন্ধু বন্ধুকে ডাকতে পারে, হিতাকাঙ্ক্ষীকে ডাকতে পারে, একজন কাছের মানুষ আরেকজন কাছের মানুষকে ডাকতে পারে। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মোটামুটি আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারী সাহেব অনেক আলেমকে দাওয়াত দিয়েছিলেন। সেদিন দুজন আজহারী এসেছিলেন কয়েকজন আজহারীর মধ্যে। এর মধ্যে চিটাগংয়ের আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের দুজন ভাই, তারাও ছিলেন। তাদের সাথে আমরাও মুসাফা করেছি, দেখা করেছি, সাক্ষাৎ করেছি। তারাও আমাদের সাথে কুশল বিনিময় করেছেন। যতক্ষণ তারা সেখানে ছিলেন হাস্যোজ্জ্বল ছিলেন। স্বাভাবিকভাবেই ভালো আচরণ মিজানুর রহমান আজহারী ভাইকেও করতে দেখলাম, তারাও আমাদের সাথে করলো। যাওয়ার পরে কোন মুরব্বী ওনাদেরকে কি বললো যে হঠাৎ পুরো মেন্টালিটি চেঞ্জ, এখন তওবা করা লাগবে। এত বড় কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সরাসরি ইহুদিদের সাথে দেখা করেছেন, অন্য ধর্মের রাষ্ট্রীয় প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, অন্য ধর্মের মানুষের হাদিয়া গ্রহণ করেছেন, সেখানে মিজানুর রহমান আজহারী সাহেবের মতো একজন ব্যক্তির সাথে দেখা করার কারণে যুক্তি আপনি অনেক দেখাইতে পারেন। আসলে এই সময়ে এসে এরকম পাগলামি একটা অবস্থা তৈরি করা এবং তওবা করে নতুন করে ঈমান আনা, আপনি এই জনসাধারণকে, সাধারণ মানুষকে কি মেসেজ দিচ্ছেন? আপনাদের গ্রহণযোগ্যতা কোথায় থাকতেছে বলেন? আল্লাহর কাছে কি জবাব আপনারা দিবেন বলেন তো? এত সংকীর্ণ মনা। আমি ভারত এক মাহফিলে গেলাম মুর্শিদাবাদ, এখানে বলছে যে ওনাদের কোন পীর সাহেব বলেছেন যে ওয়াহাবি যারা এদেরকে সালাম দিতে না করতে, সালাম দিবে না, সালাম দিবেন না, সালাম দেওয়া জায়েজ নাই। কেন? এরা লাআনাতগ্রস্ত। তাহলে কি বলতে হবে? লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, নাউযুবিল্লাহ। এরকম কথা কোনো মুসলমানের বাচ্চা বলতে পারে না। আমাদের যে দুইজন আজহারী ভাই এসেছিলেন, যাওয়ার পরে ওনাদেরকে কে কি বলেছে সেটা আমার বিষয় না। আমার সাবজেক্ট হচ্ছে বিপরীত মতাদর্শের একজন মানুষের সাথে দেখা করলে যদি ঈমান চলে যায়, তাহলে অবশ্যই এখানে পাগলামি আছে এবং এটা ইসলাম সমর্থন করে না। দেখেন, ঈমান ভঙ্গের তো সুনির্দিষ্ট কিছু কারণ আছে। এবার দলিল আসেন। ওযু অবস্থায় আছেন, আপনার পেশাবের রাস্তা দিয়ে অথবা পেছনের রাস্তা দিয়ে কোনো বায়ু বের হয়েছে অথবা কোনো নাপাকি বের হয়েছে, আপনার ওযু থাকবে থাকবে না? ওযু ভেঙে যাবে। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। দেখেন তো এই কারণের মধ্যে আমাদের আল্লামা মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাথে দেখা করলে ঈমান চলে যায়, এরকম কোনো কারণ আপনারা পান কিনা? বলবেন যে এরকম দলিল তো নাই। সে সময়ের কথা কি এখন পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী কেউ যদি বানায়, তাহলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এখানে কি আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো হয়েছে? আচ্ছা, 2 নম্বর আসেন দলিল। মুশরিক এবং কাফিরদের কাফের মনে না করা। যে সমস্ত ওলামা ইকরাম সেখানে উপস্থিত ছিলেন, একজনও ওলামা ইকরাম কি এখানে কাফের মুশরিক আছেন? তাহলে আপনি যে দেখা করছেন, যার সাথে দেখা করেছেন, সে তো সাচ্চা মুসলিম এবং বড় ইসলামিক স্কলার, বড় দায়ী। একটু নিজের তো লজ্জাবোধ থাকা উচিত, হিতাহিত জ্ঞান থাকা উচিত যে আপনি কি বলছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অমুসলিমদের যে সাক্ষাৎ, একটা ঘটনা আছে, এই ঘটনা বললে এখন 3 ঘন্টা প্রয়োজন হবে। তো তারা যদি সাক্ষাৎ করতে পারে, আপনার সমস্যাটা কোথায়? এখন আপনি সাক্ষাৎ করবেন, আমাদের উদারতাকে যদি আপনারা দুর্বলতা ভাবেন, যে উদার হয়ে আপনাদেরকে ইনভাইট করলাম, আপনাদেরকে ইনভাইট না করলে কি হয়েছে? মিজানুর রহমান আজহারী কি একটা পশম পড়ে যাবে? আপনাদেরকে ইনভাইট না করলে আমাদের কি হয়েছে? আমরা চাই যে আপনাদের সাথে ভালোভাবে চলতে, ভালোবাসার পক্ষপটটাকে উন্মুক্ত করতে। সেই ভালোবাসা রিসিভ করার যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে এক্ষেত্রে মূর্খতার পরিচয় আপনি দিয়েছেন, আমরা না। আপনারা তো আমাদেরকে ইনভাইট করেন না। আচ্ছা, সেখানে আমরা উদার হয়ে আপনাদেরকে ইনভাইট করলাম, আপনাকে জোর করে আমরা নিয়ে আসি না, ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি, আপনি এসেছেন। আমরা চেয়েছি যে কাঁধে কাঁধ মিলে আমরা এই জমিনে দিনের কাজ করতে। এখন আপনি যদি সেখানে আমাকে ছুড়ে ফেলেন, দরকার নাই তো আপনার মতো স্কলার। আপনারা ছিলেন মাত্র 2 জন, আমরা ছিলাম কতজন? শতাধিক স্কলার এখানে। তো সেক্ষেত্রে এখানে তো হুমকি ধমকির কিছু নেই। আপনি তওবা করবেন বা আপনার ঈমান না, আপনি এটা বুঝতেন না যে এখানে আসলে আপনার ঈমান চলে যাবে? আর এত দুর্বল ঈমান নিয়ে আপনি চলেন কিভাবে? তো আপনাকে বলবো ভাই, প্লিজ, যদি আমাদের উদারতাকে আপনারা দুর্বলতা ভাবেন, তাহলে ভুল করবেন। আপনি আসতে না চাইলে আপনি আসেন না, আপনাদের ওখানে আমরা যাই না। কিন্তু সবাই বলে হুজুররা এক হইতে পারে না। আমরা যখন এক হওয়ার জন্য চেষ্টা করে আপনাদেরকে উদার পক্ষপটটাকে আমরা উন্মুক্ত করলাম, আপনারা এখানে দুর্বল ভাবলেন, উচিত হয় নাই। এবার আসেন 3 নম্বর দলিল। আমি আলোচনা শেষ করবো 2 মিনিটের মধ্যেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো বিধানকে অপছন্দ করা। আমাদের কোনো স্কলারকে এখানে অপছন্দ করেছে? করে নাই। দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, কোনো স্কলারকে দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে এখানে? করে নাই। তাহলে আপনি কিভাবে বলতেছেন? এরপর আসেন মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন এবং সহযোগিতা করা। মুশরিকদের সাথে চলাফেরা আপনারা বেশি করেন, আমাদের মিজানুর রহমান আজহারী করে না। তো আপনারা কাদের সাথে চলাফেরা করেন? আমরা তো দেখেছি যে মুশরিক কাদের ভিতরে বেশি, কবর পূজারী কার মধ্যে বেশি, মাজার পূজারী কাদের মধ্যে বেশি, পীর পূজারী কার মধ্যে বেশি। আমি হক্কানি পীরদের কথা বলতেছি না, সব মাজারের বিপক্ষে বলতেছি না। কিছু ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কারা এই মুশরিকদের সাথে বেশি চলাফেরা করে, কথিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষেরা। তো আমরা আপনাদের সাথে মিশলে একটা বিষয় ছিল, আপনাদেরকে আমরা ভালোবেসে ডাকলাম, যাওয়ার পর আপনি এই কাজগুলো করাটা একেবারে উচিত হয়নি ভাই। এখন সামনে থেকে আমরা অবশ্যই আপনাদেরকে কাছে টানতে, ভালোবাসতে অথবা হৃদয়ের মধ্যে জায়গা দিতে, এটা আমাদেরও ভাবতে হবে। আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে না, কিন্তু যখন প্রশ্ন চলে আসে আমাদের ক্লিয়ার করা উচিত। সাধারণ মানুষের সাথে একটা গাদ্দারি করা হয়, বেমানি করা হয়। স্কলাররা যখন এই কথা বলে যে একজন স্কলারের সাথে মুসাফা করলে ঈমান চলে গেছে, ভাই আপনার ঈমান আপনি নবায়ন করেন। আর এখন তো কথা উঠেছে যে বউ থাকবে কিনা, নাকি তালাক হয়ে যাবে কিনা। আমি সেটা নিয়ে আপনাকে আক্রমণ করতে চাচ্ছি না, কিন্তু একটা কথা বলতে চাচ্ছি, ঈমান যদি না থাকে, নতুন করে যদি মুসলমানই হওয়া লাগে,
নতুন করে যদি মুসলমান হওয়া লাগে তাহলে তো বিবাহটা নবায়ন করা উচিত। ভাই হিসাবে বলি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন। যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করেন, বড় কোনো কাজ করতে পারবেন না। চিটাগাং আর ব্রাহ্মণবাড়িয়াতেই কাজ করতে পারবেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনারা কাজ করতে পারবেন না। আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেবের মতো সাধারণ মানুষের ভিতরে ঢুকতে পারবেন না এবং মানুষের ভিতরে দাওয়াতি কাজে ইফেক্ট করতে পারবেন না, চিল্লাফাল্লা করতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক।